फ्रेंड्स वेलकम बैक टू माय यूट्यूब चैनल अमेजिंग এবং আমি গার্গী। তো আপনারা আগের ভিডিওগুলো দেখে বুঝেইছেন আমি দার্জিলিংয়ে এসেছি। তো দার্জিলিংয়ে আজকে সাইট সিন করতে পেরেছি, এটা আমাদের ডে 3। তো আমরা প্রথমে গেছিলাম হলো জাপানিজ টেম্পল অ্যান্ড পিস পাগোডা। এটা যেটা দেখছেন আমাদের লেফট সাইডে সেটা হলো পিস পাগোডা, এবং সোজা যেটা দেখছেন সাদা মতো মন্দির সেটা হলো জাপানিজ টেম্পল। তো চলুন ভেতরে গিয়ে দেখাই। তো ভেতরে মানে মন্দিরগুলোর ভেতরে আমি কোনো ছবি তুলিনি, ভিডিও করিনি, তাই না দেখাতে পারলাম না, বাইরে থেকে দেখিলাম যতটুকু দেখার। এই যে দেখছেন এই এতগুলো সিঁড়ি বেয়ে আপনাদেরকে জাপানিজ টেম্পলের ওপর উঠতে হবে। জাপানিজ টেম্পলটি মেনলি বুদ্ধর জীবনী সম্বন্ধেই বর্ণনা করা আছে। বাইরে আমি আর্কিটেকচারের কথা বলছি, ধরেন ওনার জন্ম থেকে যতদিন উনি ছিলেন মানে সন্ন্যাসী হওয়া অবধি মূর্তির মাধ্যমে স্টোরি বলা আছে এবং লেখাও আছে। সো আপনারা ওখানে দাঁড়িয়ে পড়তে পারেন, দেখতে পারেন। তো আমি ভিডিও করেছিলাম। আর হ্যাঁ, আমি বর্ষার সময় গেছিলাম। বর্ষার সময় দার্জিলিং কেমন হয় আমার সাথে চলুন দেখুন, উপভোগ করুন। আর যেহেতু বর্ষায় যদি যান আপনারা, তো রক গার্ডেনটা বন্ধ থাকে, রক গার্ডেনটা যাওয়া যায় না। তো আমি রক গার্ডেনে যেতে পারিনি। তো মোস্ট প্রবলি আমি যখন যাব নেক্সট টাইম, যদি অন্য কোনো সময় যাই, তো আমি রক গার্ডেনটা অবশ্যই করবো। তো এখানে নানা রকম স্পট হয়, 3টে স্পট, 5টা স্পট, 7টা স্পট, 12টা স্পট। তো আমরা 12টা স্পট চুজ করেছিলাম। তো আমি যেহেতু অফ সিজনে গেছিলাম, তাই জন্য আমাদের ভাড়া পড়েছিল, বড় গাড়ির কথা বলছি, 3000 টাকা। আমরা টাটা সুমো নিয়েছিলাম। আর সেম টাইমে 3-3.5 টাকা ছোটো গাড়ির ভাড়াই হয়। তো এবার বুঝে নিই বড়ো গাড়ি ভাড়া কেমন হতে পারে। তো ওইগুলো ওদের ফিক্সড প্রাইস, কোনো বার্গেন বা কিছু করার ব্যবস্থা নেই। আর যে ছেলেটি আমাদেরকে ঘুরিয়েছে, মানে যে দাদাটি আমাদেরকে ঘুরিয়েছিলেন এবং ভালো গাইড করেছিলেন, তার নাম্বার, তার নাম সব নেক্সট ভিডিওতে পাবেন, কারণ ওনার সাথে আমরা মিরিকের ট্যুরটাও করেছিলাম। তো আমাদের এই দুটো ঘোরা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি হলো গিয়ে 3টে স্পট দেখতে পরপর। প্রথম হলো গিয়ে টাইগার হিল, তারপরে বাতাসিয়া লুপ, তারপরে ঘুম মনেস্ট্রি। তো চলুন দেখুন। তো আমি কিন্তু বাড়িতে এসে পরে ডাব করে দিচ্ছি, তাই ভিডিওতে দেখবেন আমি অনেক কিছু বলছি, সেগুলো আমি আর দিইনি, কারণ সাউন্ডটা ভালো আসেনি। তাই জন্য আমি পরে বাড়িতে এসে ডাব করে আপনাদেরকে ভিডিওটা আপলোড করছি। আর অনেক দিন পর দিলাম, মানে লেট হয়ে গেল ভিডিও দিতে, তাই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কিছু আপনারা মনে করবেন না, আপনারা আমার সাথে জুড়ে থাকুন এবং ভিডিও ভালো লাগলে এটা লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটাকে শেয়ার করে দেবেন। তো টাইগার হিল সম্বন্ধে বলি। টাইগার হিল সম্বন্ধে যেটা আমাদের ধারণা ছিল যে ভোরবেলা যেতে হয়, যে টাইগার হিলের রাস্তা পড়ে গেছে, তো পাহাড়ে বাঁক দিয়ে দিয়ে এখন গাড়ি কিন্তু পুরো টাইগার হিল স্পট অবধি চলে যায়। আমি জানি না অফ সিজন বলে কি না, বা সিন টাইমে এখন আমি তো যাইনি, কি হয় আমি জানি না। তবে আমি যখন 10 বছর আগে গেছিলাম, তখন কিন্তু একটা সার্টেন স্পট অবধি গিয়ে গাড়িগুলো থেমে যেত, ওখানেই পার্কিং হয়ে যেত, তখন আপনাদের হেঁটে হেঁটে উঠতে হতো পাহাড়ে গা বেয়ে বেয়ে। তো এখন শুনলাম ড্রাইভার ভাই আমাদের বললেন যে ওই রকম এখন বন্ধ হয়ে গেছে, ওইটা বন্ধ হয়ে গিয়ে এখন নাকি গাড়ি সোজা চলে যায়। তো রাস্তা দেখলাম যথেষ্ট স্মুথ এবং ভালো, কোনো অসুবিধে হয়নি। আর এমনিও আপনাদেরও কোনো অসুবিধে হবে না। আর অফ সিজনে আসার দরুন আমরা সমস্ত স্পটই ফাঁকা পেয়েছিলাম, শান্তিতে ঘুরেছি, কোনো ভিড় ভাট্টা কিছু ছিল না। তো এই সময় গেলে হোটেল রেট বলুন, গাড়ির রেট বলুন, একটু সস্তাই পড়ে। তো আপনারা এই সময় এগুলো টার্গেট নিতে পারেন যাওয়ার জন্য। আর এরকম কোনো ব্যাপার নেই যে বর্ষায় যা মানে যে বৃষ্টি হবে সারাক্ষণ, বা আপনাদের কোনো স্পট দেখা হবে না, মিস হবে, এরকম কোনো ব্যাপার নেই। শুধুই রক গার্ডেনটাই হবে না, রোপওয়েটা হবে না, রোপওয়েটা বর্ষাতে হয় না। তো এই দুটো বাদে বাকি সবই হবে। আর টয় ট্রেনে যে আমাদের জয় রাইডটা করেছিলাম আমরা, সেটা কিন্তু অনলাইনে বুক করতে হয়, টিকিট কাটতে হয়। আমরা কিন্তু অনলাইনে বুক করে নিয়েছিলাম। তো একটা স্টিম ইঞ্জিন আছে, একটা নর্মাল আছে। তো আমরা স্টিম ইঞ্জিনটা নিয়েছিলাম। তো স্টিম ইঞ্জিনে একটাই প্রবলেম হলো, ওই ছাইগুলো উড়ে উড়ে গাড়িতে পরে নোংরা হয়ে যায়। তো যাই হোক, আমাদের পুরনো টয় ট্রেন ওটাই, তো ওটা এনজয় করার জন্য আমরা স্টিম ইঞ্জিনটাই চুজ করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন চা বাগান। তো এখানে টাইগার হিল নাম নাকি দেওয়া হয়েছে, এখানে নাকি টাইগার আগে থাকতো, মানে পাওয়া যেত নাকি, বাঘ নাকি থাকতো জঙ্গলগুলো, এখন জানি না আছে কি নেই, আমি নট শিওর। ড্রাইভার যিনি বলেছেন আমাকে যেটা, সেটাই আমি আপনাদেরকে বললাম। তো টাইগার হিলতে মেনলি যাওয়া হয়, ওটা হলো সানরাইজ পয়েন্ট হিসেবে দেখার জন্য, কাঞ্চনজঙ্ঘার থেকে সূর্যটা ওঠে সেটা দেখার জন্য। তো আমরা যেহেতু বর্ষাতে গেছি, চারিদিকে যেহেতু ফগি, কুয়াশা, মেঘ,
তাই আমরা দেখতে পাইনি, কিন্তু রোদ ছিল। এখানে এখন দেখছেন মেঘলা, কিন্তু আমি যখন গেছি ওখানে টাইগার হিলের কাছাকাছি গিয়ে দেখবেন একটু পরেই পরবর্তী অংশে যে রোদ হয়ে গেছে। তো আমরা রোদই পেয়েছিলাম, কিন্তু মেঘ পাহাড়টাকে ঢেকে রেখেছে, তাই আমরা দেখতে পাইনি। ওই যে একটা এরকম মানে গেট মতো করা, এরই দেখুন রাইট সাইডে একটা কি ছিল আমি জানি না, ওটা কোনো হোটেল না রিসর্ট না কি আমি ঠিক জানি না, নাকি সরকারি কোনো আবাসন সেটা আমি জানি না। আমরা দাঁড়াইনি, কটা গাড়ি দাঁড়িয়েছিল আমরা দেখলাম। আর এখানে এমনই জায়গা, এইখানটা রাস্তাটা যেখানে দাঁড়াবে সেখানেই সুন্দর সিনিক বিউটি দেখা যাবে, প্রকৃতি নানা রকম কী বলে অপরূপ সৃষ্টি আর কি যেটাকে বলে। তো এখানে অনেকে এই যে দেখছেন যারা হেঁটে হেঁটে যাচ্ছে দাদাটি ছবি তুলছিল। এখানে একটা কি স্পটও ছিল, মানে পাহাড় পেয়ে উঠতে হয়, তো আমাদের সাথে যেহেতু ছোটো বাচ্চা ছিল আমরা উঠিনি, রিস্ক নিয়ে নিয়ে। বর্ষার সময় পাহাড় বেয়ে বেয়ে ওঠাটা একটু রিস্কি ব্যাপার থাকে, যেহেতু জলের জন্য পিচ্ছিল হয়ে যায়, তাই আমরা ওই রিস্কটা নিইনি। দেখতেই পাচ্ছেন, এটা বলছিলাম আমি যে রোদ হয়ে গেছে, টাইগার হিলের কাছাকাছি আসতেই রোদ এসে গেছে দেখুন। তো এই যে সাইনবোর্ডটা দেখতেই পাচ্ছেন, টাইগার হিল লেখাই রয়েছে এই যে। তো এইটা যেটা দেখছেন এটা কিন্তু একটা মন্দির মতো ছিল, কি মন্দির আমি জানি না, আমি নাবিনি এই জায়গাটায়। তো অনেকে এখানে পুজো করছিলেন, ঘন্টা পায়ে আছেন, সকালবেলার টাইম ছিল, মর্নিং টাইম যেহেতু, সেহেতু এখানে মন্দিরে পুজো হবে, এটাই স্বাভাবিক। তো আমরা এটাতে আর দাঁড়াইনি। যে হনুমানজির মন্দির দেখতে পাচ্ছি, আরও সব মন্দির ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন এখানেই গাড়ি থেমে যাবে, এই বাঁ দিক দিয়ে আমাদের যেতে হবে, এই যে বাঁ দিক দিয়ে। তো এখানেও গাড়ি থেমে যায় অনেক সময়, আমাদের ফাঁকা ছিল বলে গাড়িটা নিয়ে গেল আরও আগে। তো এই যে আমরা দেখুন কেমন রোদ, আর বর্ষার সময় কিন্তু ঠান্ডা খুব একটা থাকে না, গরমই থাকে, খুব ঠান্ডা নয়, নর্মাল মানে শীতের পোশাক পরতে খুব একটা হবে না, হালকা ঠান্ডা থাকে। তো আমাদের তো শীতের পোশাক লাগেনি কিছু, ইনফ্যাক্ট আমার ছেলেটা লাগেনি। এই যে দেখছেন এখানে বসে আপনারা রেস্টও নিতে পারেন, এই যে এখানটাই গাড়ি পার্কিং হয়ে যাবে, এবার আমরা হেঁটে যাব। তো দেখুন টাইগার হিলে গিয়ে নেমে স্পটে গিয়ে আপনার সাথে কথা বলছি। তো টাইগার হিল এসে গেছি, টাইগার হিলে আজকে ফগি ওয়েদার, কিছুই দেখা যাবে না, প্রচুর ফগি। এই যে কোলে উঠে পড়েছে আমার ছেলে জিৎ, হি ইজ ভেরি স্কেয়ার্ড। তো এখানে সোয়েটারের দোকান, চায়ের দোকান, ম্যাগি সবই আছে, এই ওপরে ওঠা যায়। তো এখন রাস্তা অনেক ভালো হয়ে গেছে, আগে হেঁটে হেঁটে আসতে হতো, এখন রাস্তা অনেক সুন্দর হয়ে গেছে। তো দেখাচ্ছি, এই দেখুন ভিডিও আমি করেছি। ওকে বাই। নেক্সট ডেস্টিনেশন আমাদের হবে ঘুম মনেস্ট্রি, দেন হবে বাতাসিয়া লুপ। সো এখন তো কফি খাই। তো আমরা ওখান থেকে নেমে চলে এসেছি, এবার আমরা এসেছি এটা হলো গিয়ে ঘুম মনেস্ট্রিতে। তো ঘুম মনেস্ট্রিতে এসে আমার ছেলে আমার কোলে করেই পুরোটা রাস্তা নেমেছিল, যে হাত তুলে দাঁড়িয়ে গেছে কোলের উপরে। তো এই যে দেখছি সিঁড়ি দিয়ে নেবে আপনাদের যেতে হবে নিচেই মনেস্ট্রিটা। তো ওখানে ভেতরে একটা বড় বুদ্ধ মূর্তি আছে, তো সেটা ভিডিও কিছু করিনি। আর এই সামনে ছোটো ছোটো দোকানগুলো দেখছেন, ওখানে খাবারের স্টল আছে, খাবার দাবার সব পাওয়া যাচ্ছে। আর টাইগার হিলেতেও দেখলাম সামনেতে সোয়েটার, টুপি, ম্যাগি, চা সব কিছুই ওখানে রয়েছে আর বিক্রি করছে ওরা। তো আপনারা ওখানে চাইলে কিনতে পারেন। চলুন দেখুন, এনজয় করুন। আর হ্যাঁ, বাতাসিয়া রূপে ভিডিও কিছু করিনি, ভিডিওটা আমি শর্টে কোনো দিন দিয়ে দেব। তো আজকে এই ভিডিওর সাথে বাতাসিয়া রূপে ভিডিওটা অ্যাড করছি না। সো
এই যে দেখছেন। তো নেক্সট তো ভেতরে কিছু আমি ছবি তুলি। তবে যেটা বলছিলাম বাতাসে আসবে ভিডিও কোনো শর্টে আমি দিয়ে দেবো। তো এটার পর আমরা জুতে গেছিলাম, সেখানে আর ভিডিও করিনি কিছু। আর জুটা আমরা ভেতরে এন্টার করিনি। তো ওখানে 2-3টে স্পট ছিল, সেগুলো মিস করলাম, স্কিপ করলাম, আর করিনি। তো ওখান থেকে সোজা আমরা চলে এসেছিলাম টি গার্ডেনও কিছু ভিডিও করিনি। তো তারপর এটা তেনজিং রক আর গুম্ফু রক দেখছেন। তো তেনজিং রকের বাইরে এরকম সিনারিওটা দেখুন, ভালো লাগছিলো আমাদের দাঁড়িয়ে, আমাদের ভিডিও করলাম। এটাই তেনজিং রক। তো এখানে রক ক্লাইম্বিং করা যায়, তো আমরা উঠিনি যেহেতু কোনো বর্ষাকাল। তো এখানেও আপনারা করতে পারেন রক ক্লাইম্বিং, তো আমি করিনি। তো আপনারা আপনাদের ওন রিস্ক এগুলো করবেন ইচ্ছে হলে। তো যাই হোক, আমাদের সাইট সিইং মতো শেষ হলো এবং আমরা এসেছিলাম ক্যামেন্ডার্সে খেতে, লাঞ্চ করতে। লাঞ্চ করে সেদিনকার মতো আমাদের সাইট সিইং শেষ হলো। তো পরের দিনে সাইট সিইং হলো মিরিকের উদ্দেশ্যে, সেটা আবার পরে ভিডিও যাবে। আশা করবো 2 দিনের মধ্যে দেওয়া। সঙ্গে থাকুন আর পাশে থাকুন। বাই বাই, সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন। সো বাই বাই, গুড নাইট।